বাবা আমার বিয়ে ঠিক করেছে। তাও জানি। বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে না। তাও জানি। কিছু করো। ছেলে কি করে জানতে পারি? ডক্টর, ৮০,০০০ টাকা বেতন পায়। আমার কি মনে হয় জানো, তোমার উচিত ওই ছেলেটাকে বিয়ে করা। আমার কাছে থাকলে শুধু কষ্টই পাবা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাল আমার 15তম ইন্টারভিউ, থেকে কি হয়। পরের দিন ছেলেটার ফোন বেজে উঠল। তারপর কেমন আছো? ভালোই। তুমি? ভালো। চাকরির কি হলো? আজও হয়নি। কাল আমরা দেখা করতে পারি? আচ্ছা। পরের দিন পার্কে দেখা করলো দুজনে। মেয়েটা বলল, এই নাও কি এটা? আমার বিয়ের কার্ড। আগামী 15 তারিখ আমার বিয়ে। কংগ্রেচুলেশন। তোমার কাছে 2টা জিনিস চাই। চাও? আমাকে শেষবারের মতো জড়িয়ে ধরবে? কাল আমার বিয়েতে এসো না। ছেলেটা মেয়েটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। আজ মেয়েটার বিয়ে, কিন্তু মেয়েটার অনিচ্ছার সত্ত্বেও ছেলেটা বিয়েতে আসলো, হাতে একটা গিফট। ছেলেটা মেয়েটার সামনে দাঁড়ায়নি, গিফটটা মেয়েটার বন্ধুকে দিয়ে পাঠিয়ে চলে আসে। কিন্তু যখন মেয়েটা গিফটের প্যাকেটটা খুলল তখন কেঁদে দিল, কারণ গিফটের ভিতরে ছিল একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আর একটা চিঠি। চিঠিতে লেখা ছিল, দেখো উপরওয়ালার কেমন খেলা, আজ আমার সব হয়েছে, কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছি। খুব কষ্ট হচ্ছে আর বাঁচতে ইচ্ছা করছে না, ভালো থেকো। বিদ্রুপ পৃথিবীতে খুব কম ভাগ্যবান লোক আছে যারা তাদের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছে। যাই হোক, গল্পটা কেমন হলো কমেন্টে জানাবেন।